আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ধারা নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। তো এই ধারা সম্পর্কে জানতে হলে আমাকে আগে দুইটা জিনিস সম্পর্কে স্পেসিফিক ভাবে ধারণা থাকতে হবে। একটা হচ্ছে আমার অনুক্রম, একটা হচ্ছে আমার ধারা। তো অনুক্রম হচ্ছে কতগুলো সংখ্যা বা রাশিকে যখন আমরা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী একটা দুইটা করে সাজাই। আর ধারা হচ্ছে অনুক্রমের একটা মডিফাইড ফর্ম, যেখানে আমরা হচ্ছে প্রত্যেকটা পদের মাঝখানে একটা করে প্লাস চিহ্ন দিয়ে দিই। তো একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। তো এই যে ৩, ৬, ৯, ১২ এখানে কিন্তু আমরা শুধুমাত্র কমা দিয়ে দিয়ে এদেরকে সেপারেট করেছি। এই যে কমা দিয়ে দিয়ে সেপারেট করা, এটা হচ্ছে আমার অনুক্রম। আর যদি এই কমার জায়গায় আমি প্লাস দিয়ে দিতাম, তাহলে হয়ে যেত এটা একটা ধারা। এখন এই ধারাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমত, এই ধারাটা শেষ হবে কি হবে না তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে ভাগ করি হচ্ছে সসীম ধারা আর অসীম ধারায়। আর এই সসীম ধারাকে তাদের পদের মধ্যকার রিলেশনের উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমরা প্রথমে আলোচনা করব এই সমান্তর ধারাটা নিয়ে। তো এই একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। তো এই যে ৩ যোগ ৬ যোগ ৯ যোগ ১২, এখানে হচ্ছে এই ৩টা আমার প্রথম পদ, ৬ আমার দ্বিতীয় পদ, ৯ হচ্ছে আমার তৃতীয় পদ। এরকম করে আমরা আগাতে আগাতে, যেহেতু এটা সসীম ধারা, আমরা n তম পদ পর্যন্ত যাব। এখন আমরা এখানে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। সম্পর্কটা হচ্ছে যে আমি যদি এই ৬ থেকে ৩ কে বাদ দেই, আমার ডিফারেন্স থাকে ৩। আবার আমি যদি ৯ থেকে ৬ কে বাদ দেই, আমার ডিফারেন্স থাকে ৩। অর্থাৎ আমার পরের পদ মাইনাস আগের পদ সবসময় একটা কনস্ট্যান্ট নাম্বার বা একটা নির্দিষ্ট মান। এই মানটাকে আমরা ধরে নেই হচ্ছে ডি। তো এই ডিটা হচ্ছে আমার ডিফারেন্স। সমান্তর ধারার এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে পুরা ধারার প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলা পদের ক্ষেত্রেই এই মানটা, এই যে ডিফারেন্সটা, এটা সবসময় ইকুয়াল থাকবে। তো এইখান থেকে আমরা তাহলে এখন বের করে ফেলি সমান্তর ধারার n তম পদের ফর্মুলাটা। তো n তম পদের ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমাদের জানতে হবে যে a বলতে কি বোঝায়, n বলতে কি বোঝায়, আর d বলতে কি বোঝায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। a হচ্ছে আমার প্রথম পদ, n হচ্ছে আমি কততম পদ পর্যন্ত বের করছি। অর্থাৎ যদি আমি চাই যে একটা সমান্তর ধারার আমি 11তম পদ পর্যন্ত বের করব, তাহলে আমি n এর ভ্যালু বসাবো হচ্ছে 11। আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর, মানে হচ্ছে এই যে পরের পদ, এই যে 9 মাইনাস 6 করে যে আমি 3টা পেলাম, আবার 6 মাইনাস 3 করে আমি যে 3টা পেলাম, এই 3টা, এই সাধারণ অন্তরটাই হচ্ছে ডি। তাহলে আমরা n তম পদের ফর্মুলা তো বুঝে ফেললাম। এখন যদি আমাকে সমষ্টি বের করতে বলে, অর্থাৎ সমান্তর ধারার টোটাল এই 11টা পদ বা n সংখ্যক পদের সমষ্টিটা আমি হচ্ছে বের করতে চাই, সেই সমষ্টির সূত্রটা হবে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইখানে এই n, a, d এই সবগুলা একই অর্থ বহন করে, আগেরটার মতোই। অর্থাৎ n হচ্ছে কততম পদ পর্যন্ত বের করছি, a হচ্ছে আমার প্রথম পদ, আর d হচ্ছে আমার সাধারণ অন্তর। তো আশা করি সমান্তর ধারার n তম পদ এবং n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা আমরা বুঝতে পেরেছি। কিছু সাধারণ সূত্র আমরা এবার দেখব। তো প্রথম সাধারণ সূত্রটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার নরমাল সমষ্টি। অর্থাৎ আমি যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এরকম করতে করতে n পর্যন্ত যাই, তাহলে এই যে যোগ করে করে গিয়ে আমি প্রত্যেকবার 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইন্টু হচ্ছে n/2 এটা করার কোনো দরকার নেই। আমি ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু করতে পারবো। তো একটু দেখে নেই আমরা অ্যাকচুয়ালি এটা ফর্ম হয় কিনা। তো 1 প্লাস 2 মানে হচ্ছে 3, 3 প্লাস 3 মানে হচ্ছে 6, 6 প্লাস 4 মানে হচ্ছে 10। তাহলে আমি যদি এখন এখানে বসাই n এর ভ্যালু হচ্ছে, আমি প্রথম ধরা যাক 4টা পদের সমষ্টি বের করতে চাই, তাহলে আমি n এর ভ্যালু বসাবো হচ্ছে 4। এখন n এর ভ্যালু 4 যদি এখানে আমি বসাই, তাহলে 4 ইন্টু হচ্ছে 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, 20/2 ইজ ইকুয়াল টু 10। আমি কিন্তু নর্মালি যোগ করেও পেয়েছিলাম 10। অর্থাৎ আমি ফর্মুলা ইউজ করে কিন্তু এটা বের করতে পারি। একইভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি আসবে হচ্ছে n ইন্টু n প্লাস 1
ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আসবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে বর্গ করলেই আমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি পেয়ে যাই। তো আমরা এই সূত্রগুলো মুখস্থ রাখার চেষ্টা করব, কারণ এই সূত্রগুলো আমরা ডিরেক্ট ব্যবহার করব। এবার আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করি। প্রথম প্রশ্নে বলা আছে যে 2 প্লাস 6 10 14 এরকম এই ধারাটার সপ্তম পদ আমাকে বের করতে হবে। তো আমাকে চেক করে নিই এই ধারাটা কি ধরনের ধারা। তো আমি যদি 6 মাইনাস 2 করি আমার আসে 4, আবার যদি আমি 10 মাইনাস 6 করি আমার আসে হচ্ছে 4, 14 মাইনাস 10 করলে আমার আসে হচ্ছে 4। তার মানে এই ধারাটা আমার একটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার আমার n তম পদের ফর্মুলা কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে a হচ্ছে আমার প্রথম পদ, n হচ্ছে কততম পদ বের করছি, আর d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই, আমার এখানে প্রথম পদ হচ্ছে 2 প্লাস n মানে 7 মাইনাস 1 ইন্টু হচ্ছে 4। তাহলে আমার আসবে 2 প্লাস হচ্ছে 6 ইন্টু 4 মানে 24 প্লাস 2 ইজ ইকুয়াল টু আমার 26। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 26। আচ্ছা, এর পরেরটাই আমাকে বলেছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম করতে করতে 100 পর্যন্ত পদগুলোকে যোগ করলে কত আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 অর্থাৎ এরা কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমার ফর্মুলা কি ছিল? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমার n এর ভ্যালু এখানে 100, তাহলে আমার আসবে 100 ইন্টু 101 ডিভাইডেড বাই 2। তার মানে আমার আসছে 10100 ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমার অ্যান্সারটা হবে 5050। পরেরটা যে এখানে আমাকে বলেছে যে 1 1 2 3 5 8 এই সংখ্যায় পরম্পরায় অষ্টম পদ আমাকে বের করতে হবে। এখন এটা একটা স্পেশাল ধারা। এখানে দেখা যাচ্ছে যে এইটার সাথে এটার আগের পদ কিছু নাই, কিন্তু এইটা আর এইটা যোগ করলে আমি পাচ্ছি হচ্ছে এইটা, আবার এই দুইটা যোগ করে আমি পাচ্ছি হচ্ছে এইটা, আবার এই দুইটা যোগ করে আমি পাচ্ছি হচ্ছে এইটা, আবার এই দুইটা যোগ করে তার মানে আমি পাবো হচ্ছে এর পরেরটা। তাহলে আমি যদি পদগুলার একটু নাম্বারিং করি, তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 5 6, তার মানে 7 নাম্বার পদ আমি জানি না, 8 নাম্বার পদ আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি 5 আর 8 যোগ করি তাহলে আমি 7 নাম্বার পদটা পাবো। তাহলে 5 আর 8 যোগ করলে আমার আসে কত? 13। তাহলে আমার 7 নাম্বার পদটা আসবে আসলে 13। তাহলে আমরা লিখে ফেলি 13, আর এই 8 আর 13 যোগ করলে আমার আসে কত? 21। তাহলে 8 নাম্বার পদ হচ্ছে আমার 21। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 21। এখন এই যে আমরা একটা ধারা শিখলাম যে 1 1 2 3 5 8 13 21, এই সিরিজটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে ফিবোনাচ্চি বা ফিবোনাকি সিরিজ। এই সিরিজটা সবসময়ের জন্যই কনস্ট্যান্ট, অর্থাৎ ফিবোনাকি সিরিজ যদি বলে তাহলে আমরা এই সিরিজটাই বুঝবো। তাহলে আমাকে এই কোশ্চেনটা কিন্তু এভাবে বলতে পারতো যে ফিবোনাকি সিরিজের অষ্টম পদ কত বা ফিবোনাকি সিরিজের নবম পদ কত, তাহলে আমরা কিন্তু তখন এই ধারাটাই ধরে নিতাম। আচ্ছা, পরেরটাই যাই। এর পরেরটাই আমাকে বলেছে যে এই ধারাটার পরের পদ কত। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটাও কিন্তু ফিবোনাকি সিরিজই, জাস্ট প্রথম দুটো পদ আমাকে বাদ দিয়ে দিয়েছে। কারণ 2 প্লাস 3 হলে আমার 5, 3 প্লাস 5 8, 5 প্লাস 8 13, 8 প্লাস 13 21, 13 প্লাস 21 34। তার মানে এর পরের পদটা কত আসবে? 21 প্লাস 34 অর্থাৎ 55। আচ্ছা, পরেরটা যাওয়া যাক। আচ্ছা, এখানে আমাকে বলেছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম করতে করতে 18 পর্যন্ত গিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা 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 তিনটাই কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এখানে আমার n এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে 18,
এখানে n এর ভ্যালু হচ্ছে 22 আর এখানে n এর ভ্যালু হচ্ছে 20। তাহলে আমি যদি n এর ভ্যালু বসিয়ে সমষ্টি সূত্র বের করতে চাই তাহলে আমার আসবে প্রথমটার জন্য 18 ইনটু হচ্ছে 19 ডিভাইডেড বাই 2, এটার জন্য আসবে হচ্ছে 22 ইনটু 23 ডিভাইডেড বাই 2, আর এটার জন্য আসবে হচ্ছে 20 ইনটু 21 ডিভাইডেড বাই 2। তাহলে আমার এখানে আসছে হচ্ছে 9 ইনটু 19, এখানে আসছে 11 ইনটু 23, আর এখানে আসছে হচ্ছে 210, কারণ 2 আর এটা কাটলে 10 আর 21 এটা। তাহলে আমরা এই দুটাকে গুণ করে ফেলি, তাহলে আমার অ্যান্সারটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে আমার 9 ইনটু 19 আসছে হচ্ছে 171, আর 11 ইনটু 23 আমার আসছে 253। তাহলে আমরা কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র বললে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এই ফর্মুলা ইউজ করে ইজিলি করে ফেলতে পারবো। পরেরটায় যাই। এখানে বলেছে যে 1, 3, 6, 10, 15, 21 এই ধারাটার একাদশতম পদ আমাকে বের করতে হবে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একের পরে 2 ইনক্রিমেন্ট হয়ে আমি পেলাম 3, তারপরে 3 এর থেকে 6 হওয়ার জন্য আমার ইনক্রিমেন্ট হলো হচ্ছে 3, 6 এর থেকে 10 এর জন্য ইনক্রিমেন্ট হলো 4, 10 এর থেকে 15 এর জন্য 5, 15 থেকে 21 এর জন্য 6। অর্থাৎ আমার কিন্তু ইনক্রিমেন্টটা আস্তে আস্তে বাড়তেছে এবং এক এক করে বাড়তেছে। তাহলে আমি ধারাটা এভাবে লিখি যে 1, 3, 6, 10, 15। তাহলে আমি যখন সেকেন্ড পদ বের করব তখন আমরা লিখবো হচ্ছে 2। তাহলে 1 প্লাস 2 হচ্ছে 3। থার্ড পদের জন্য হচ্ছে আমার 3 যোগ করব, 3 প্লাস 3 6। ফোর্থ পদের জন্য 4 যোগ করব, 4 6 প্লাস 4 10। ফিফথ পদের জন্য 5 যোগ করব, তাহলে 10 প্লাস 5 15। সিক্স পদের জন্য 6 যোগ করব, 15 প্লাস 6 21। সেভেন পদের জন্য 7 যোগ করব, 28। 8 পদের জন্য 8 যোগ করব, তাহলে আমার আসবে 36। 9 পদের জন্য 9 যোগ করব, তাহলে আসবে 45। 10th এর জন্য 10 যোগ করলে আসবে আমার 55, আর 11th এর জন্য যদি 11 যোগ করি তাহলে আমার আসছে 66। তার মানে আমার অ্যান্সারটা আসবে আসলে 66। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। সামনে আগাই। তো পরেরটাই বলেছে 80, 96, একটা ড্যাশ, হচ্ছে 128 শূন্যস্থানে কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে 96 থেকে আমি যদি 80 কে বাদ দেই তাহলে আমরা পাচ্ছি 16। তার মানে আমার ইনক্রিমেন্টটা হচ্ছে 16 16 করে আগাবে। তাহলে আমরা 96 এর সঙ্গে 16 যোগ করলেই কিন্তু জিনিসটা পেয়ে যাই। তার মানে আমার উত্তর হচ্ছে 112। এখন এই ম্যাথটা কিন্তু আমরা অন্য আরেকভাবে করতে পারতাম, যেহেতু এটা সমান্তর ধারা, সমান্তর ধারার 3 নাম্বার পদ আর প্রথম পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি মাঝখানেরটা কিন্তু পাই। যেমন যদি ধরে নেই এরকম একটা সমান্তর ধারা 1 2 3 4, তাহলে প্রথম পদ হচ্ছে 1, সেকেন্ড পদ হচ্ছে 2, থার্ড পদ হচ্ছে 3। তাহলে আমি যদি 3 আর 1 যোগ করি তাহলে আমার আসে 4, ডিভাইডেড বাই 2 করলে আমার কিন্তু 2 আসে। তার মানে এটাই কিন্তু এখানে ছিল। এখন যদি ধরা যাক, এটা তো দেখেই বুঝতে পারতেছি অন্য একটা নেই, ধরা যাক এই পরেরটা নেই, তাহলে আমার আসছে হচ্ছে 2 3 4। আমি 4 প্লাস 2 যোগ করলে পাই হচ্ছে 6, 6 কে যদি অর্ধেক করি তাহলে আমার আসে কিন্তু 3। তার মানে এইটাও কিন্তু মিলে গেল। তার মানে অ্যাকচুয়ালি এইটা, এইটা আর এইটা, এটা কিন্তু পরপর 3টা ক্রমিক পদ। তার মানে এই থার্ডটা আর ফার্স্টটা যোগ করে অর্ধেক করলে বা গড় করলে আমার কিন্তু মাঝেরটা চলে আসবে। তাহলে এটা আমি পেতাম 128। তাহলে এটা আমি পেতাম হচ্ছে 128 প্লাস হচ্ছে 96 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে আমার 112। অর্থাৎ উত্তর হচ্ছে আমার 112। পরেরটায় যাই। আচ্ছা, পরেরটা আমাকে বলতেছে যে 144, 81, 36
এখন পরেরটা কত আসবে? তো আমি কিন্তু এটার মধ্যে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি না, কারণ আমি যদি 144 থেকে 81 কে বাদ দেই আমি পাচ্ছি 63। আবার 36 81 থেকে যদি আমি 36 কে বাদ দেই তাহলে আমি পাচ্ছি হচ্ছে 45। তাহলে এই যে 63, 45, তাহলে 36 থেকে আমি কত বাদ দিব? এটা কিন্তু র্যান্ডম একটা সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটু অন্যভাবে চিন্তা করি, 144 এটাকে আমরা কি লিখতে পারি? 12 স্কয়ার। আমি 81 আমি কি লিখতে পারি? 9 স্কয়ার। 36 এটাকে আমি কি লিখতে পারি? 6 স্কয়ার। তাহলে 12 এরপরে 9 এরপরে 6 কমতেছে কত করে? 3 করে। 3 করে। তাহলে এখান থেকে 3 যদি কমাই তাহলে এরপরটা আসবে কত? 3 স্কয়ার। তার মানে হচ্ছে 9। তার মানে এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমার 9। আচ্ছা, এরপরটা আসি। এর পরেরটায় আমাকে বলতেছে যে 84, 40, 18 এর পরের সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমি যদি চেক করি তাহলে হচ্ছে 84 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 44। আবার 40 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 22। যদি একটু ঘুরায় লিখি তাহলে কি আসতেছে? 84 মাইনাস 44 ইজ ইকুয়াল টু 40। 40 মাইনাস 22 ইজ ইকুয়াল টু 18। তাহলে এই যে বাদ দিচ্ছি কত আমরা এখানে? প্রথমে যা ছিল তার অর্ধেক হয়ে গেল, তারপর এখন যা আছে তার মানে তারও অর্ধেক হয়ে যাবে। তাহলে 22-এর অর্ধেক কত? 11। তাহলে 18 থেকে আমি যদি 11 বাদ দিই থাকবে আমার 7। তার মানে আমার উত্তরটা হচ্ছে 7। পরেরটায় যাই। এখানে আমাকে বলছে যে 1, 3, 4, 7, 11 পরবর্তী সংখ্যাটা বের করতে হবে। তো 1, 3, 7, 11 এগুলো তো বিজোড় সংখ্যা দেখেই বুঝতে পারছিলাম, মাঝখানে 4টা দিয়ে ভেজাল লাগাচ্ছিল। তাহলে এটাকে একটু ভালোভাবে খেয়াল করি আমরা। আচ্ছা, তো এখানে আমি যদি 3 মাইনাস 1 করি আমার আসছে হচ্ছে 2। আমি যদি 4 মাইনাস 3 করি আমার আসছে হচ্ছে 1। আবার আমি যদি 7 মাইনাস 4 করি আমার আসছে হচ্ছে 3। এটা র্যান্ডম রিলেশন হয়ে যাচ্ছে। তার মানে আমি কিন্তু এখানে কোনো বিয়োগফলের সম্পর্ক দ্বারা করতে পারছি না। তাহলে একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে ভাবি। এখন যদি একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এই দুইটাকে যোগ করলে আমার কিন্তু এইটা আসে, আবার এদেরকে যোগ করলে আমার কিন্তু এইটা আসে, আবার এই দুইটাকে যোগ করলে আমার কিন্তু এইটা আসে। তার মানে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4, 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু 7, 7 প্লাস 4 ইজ ইকুয়াল টু 11। তাহলে পরেরটা কত আসবে? 7 প্লাস 11 ইজ ইকুয়াল টু 18। তার মানে আমার উত্তরটা হচ্ছে পরবর্তী সংখ্যা 18। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটা যাই। তো পরেরটা বলছে 1, 4, 13, 40। তো 1, 4, 13, 40 আপাত দৃষ্টিতে যদি ডিফারেন্সটা হিসাব করি তাহলে আমার হচ্ছে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, 13 মাইনাস 4 ইকুয়াল টু 9, 40 মাইনাস 13 ইজ ইকুয়াল টু 27। অর্থাৎ আমি কিন্তু ডিফারেন্সের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। তো প্রথমটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1, পরেরটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2, পরেরটা হচ্ছে 3 টু দি পাওয়ার 3। তার মানে এর পরের ডিফারেন্স কত আসবে? 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 81। তার মানে 40 এর পরের সংখ্যাটা আসবে হচ্ছে 40 প্লাস 81 ইজ ইকুয়াল টু হচ্ছে 121। তার মানে এর পরের সংখ্যাটা আসবে 121।
আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। এরপরে বলছে 3, 6, 11, 18, 27 এরপরের সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে 6 minus 3 is equal to হচ্ছে 3, 11 minus 6 is equal to হচ্ছে 5, 18 minus 11 is equal to হচ্ছে 7। অর্থাৎ আমরা কিন্তু প্যাটার্নটা এখানে দেখতে পাচ্ছি যে ডিফারেন্স গুলা হচ্ছে সব স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ডিফারেন্সটা হচ্ছে আমার 3, এই ডিফারেন্সটা হচ্ছে আমার 5, এই ডিফারেন্সটা হচ্ছে আমার 7, এই ডিফারেন্সটা হচ্ছে আমার 9। তারপরে তাহলে পরের ডিফারেন্সটা কত আসবে? 3, 5, 7, 9, পরেরটা আসবে 11। তার মানে পরের সংখ্যাটা হচ্ছে 27 প্লাস 11, দ্যাট মিন্স 38। অর্থাৎ পরের সংখ্যাটা আমার 38। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। পরেরটায় 2 এর পরে 6, 6 এর পরে 10, 10 এর পরে 14। অর্থাৎ এখানে কিন্তু সুন্দর একটা ধারা আমরা দেখতে পাচ্ছি যে 2 আর 6 এর মাঝে ডিফারেন্স 4, 6 আর 10 এর মাঝে ডিফারেন্স 4, 10 আর 14 এর মাঝে ডিফারেন্স হচ্ছে 4। তার মানে আমার অ্যাকচুয়ালি এখানে একটা সুন্দর সমান্তর ধারা দেখতে পাচ্ছি। তাহলে পরবর্তী সংখ্যা মানে এখানে কত নাম্বার পদ বের করতে বলছে আমাকে? 5 নাম্বার পদ। তাহলে 5 নাম্বার পদে n এর ভ্যালু হচ্ছে আমার 5, a এর ভ্যালু হচ্ছে আমার 2 আর d এর ভ্যালু হচ্ছে আমার 4। তাহলে 2 প্লাস 5 মাইনাস 1 ইন্টু হচ্ছে 4, তার মানে হচ্ছে 2 প্লাস 4 ইন্টু 4 মানে হচ্ছে 18। তার মানে এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমার 18। সামনে আগানো যাক। তো এর পরেরটা আমাকে বলেছে যে 1 এর পরে 4, 4 এর পরে 7, 7 এর পরে 10। তাহলে 1 আর 4 এদের ডিফারেন্সটা কত? 3। 4 আর 7 ডিফারেন্স 3, 7 আর 10 ডিফারেন্স 3। পরেরটা তার মানে 10 প্লাস 3 অর্থাৎ আমার 13। সুতরাং অ্যান্সার হচ্ছে 13। আচ্ছা, এরপরটা দেখি। পরেরটায় বলছে যে 1 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে হচ্ছে 7। এইখানে যদি আমি 2 মাইনাস 1 করি আমার হচ্ছে 1, 4 মাইনাস 2 করলে আমার হচ্ছে 2, 7 মাইনাস 4 করলে আমার হচ্ছে 3। তার মানে আমার ডিফারেন্সটা হচ্ছে ইনক্রিমেন্ট আকারে বাড়ছে। তাহলে এর পরের ডিফারেন্স আসবে আমার কত? 4। তার মানে আমার পরের সংখ্যাটা আসবে হচ্ছে 7 প্লাস 4 ইজ ইকুয়াল টু 11। তার মানে আমার উত্তর হচ্ছে 11। সামনে আগাই। তো এরপরে বলছে যে 3, 6, 4, 9, 5, 12 এর পরের সংখ্যাটা বের করতে হবে। তাহলে এখানে একটা খাপছাড়া ভাব লাগছে না? যে 3 এর পরে 6 ঠিক আছে, কিন্তু 6 এর পরে কমে গেল কিভাবে? 4। আবার 4 এর পরে বেড়ে গেল 9, আবার কমে গেল 5, আবার বেড়ে গেল, মানে কমছে বাড়ছে কমছে বাড়ছে। মানে এটা অ্যাকচুয়ালি দুইটা ধারার সমষ্টি। আমি যদি আলাদা করে দেই যে 3, 4, 5, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবো পরেরটা কত আসবে। তার মানে এই যে 3, 4, 5 এটা হচ্ছে একটা ধারা, আর মাঝখানে হচ্ছে 6, 9, 12 এটা হচ্ছে একটা ধারা। তাহলে এরা হচ্ছে এক এক করে বাড়ছিল। তার মানে এর পরের সংখ্যাটা আসবে হচ্ছে 6। তো তারপরটা বের করতে বলতো, তাহলে বলতো 6 এর পরে 3 বাড়লে 9, এরপর 3 বাড়লে 12, এরপর 3 বাড়লে আমার আসতো 15। তার মানে এর পরের সংখ্যাটা অ্যাকচুয়ালি আমার আসবে 6। তার মানে অ্যান্সার হচ্ছে 6। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। তো আমরা দেখতে পাচ্ছি 2 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে হচ্ছে 8। তাহলে 2 এর পরে 7, 5 এর পরে 8 এভাবে যদি কল্পনা করি, তাহলে 2 আর 7 এর ডিফারেন্স হচ্ছে আমার 5, আর 5 আর 8 এর ডিফারেন্স হচ্ছে আমার 3। তাহলে এই ধারাটায় পরের পদটা আসবে হচ্ছে 7 এর সঙ্গে 5 যোগ করলে যা আসে অর্থাৎ 12।
এখন এই সেম ম্যাথটা যদি আমাকে অনেকগুলো পরের পদ বের করতে বলতো, অর্থাৎ যদি বলতো আমাকে অষ্টম সংখ্যাটা কত, তখন কিভাবে করতাম? আমরা দেখতে পাচ্ছি 2 এর পরে হচ্ছে 5, তারপরে 7, তারপরে 8। তাহলে এরা হচ্ছে আমার বিজোড় স্থানীয় পদ 1, 3। তো অষ্টম কত স্থানীয় পদ? আমার জোড় স্থানীয় পদ। তাহলে জোড়গুলোকে আমি নেই। তাহলে এটা হচ্ছে জোড়ের 1, এটা হচ্ছে জোড়ের 2, তার মানে 6 নাম্বার হবে হচ্ছে জোড়ের 3, আর 8 নাম্বার হবে হচ্ছে জোড়ের 4। তাহলে 5 আর 8 এর ডিফারেন্স কত? 3। তাহলে 8 আর পরেরটার ডিফারেন্স কত আসবে? 3। তার মানে 8 যোগ 3 কত আসবে? আমার 11। এরপরটার ডিফারেন্স কত আসবে? 3। তার মানে আমার এরপরটা আসবে হচ্ছে 14। তাহলে এর অষ্টম পদটা আসলে আসবে 14। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা শিখব গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার বৈশিষ্ট্য হচ্ছে পরপর দুইটা পদের অনুপাত একই থাকবে। অনুপাত মানে হচ্ছে ভাগফল আসলে একই থাকবে। একটা উদাহরণ দিয়ে দেখি আমরা, যে যেমন এই 2, 4, 8, 16, 32 এরকম করতে করতে আমি n তম পদ পর্যন্ত গেলাম। তো আমি যদি 4 কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে কত? 2। আবার 8 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে 2। আবার 16 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে 2। অর্থাৎ পরপর দুইটা পদের অনুপাত সেম। তাহলে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। এখন এই গুণোত্তর ধারার n তম পদের ফর্মুলাটা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে a হচ্ছে আমার প্রথম পদ আর r হচ্ছে সাধারণ অনুপাত। তাই সাধারণ অনুপাত হচ্ছে ওই যে আমি 4/2 করে পেলাম 2, আবার 8/4 করে পেলাম 2, এই যে 2 গুলা এটাই হচ্ছে আমার সাধারণ অনুপাত। এখন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেরকম আমরা পেয়েছিলাম, সেই একইভাবে n সংখ্যক স্বাভাবিক গুণোত্তর ধারার পদগুলোর একটা সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি বা n সংখ্যক আংশিক সমষ্টির একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা দুই ক্ষেত্রে দুই রকম। অর্থাৎ আমরা এই যে r এর যে ভ্যালু পাই, এই r এর ভ্যালুটা কিন্তু দুই রকম হতে পারে। আমি যদি 4/2 করি তাহলে আমার আসে হচ্ছে 2। অর্থাৎ আমার পদটা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল, যে 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে হচ্ছে 16, আস্তে আস্তে বড় হচ্ছে। যদি এরকম হতো 16, তারপরে 8, তারপরে 4, তারপরে 2, তাহলে আমি যদি 16/8 করতাম তাহলে আমার আসতো কত? হাফ। তাহলে এইটা কিন্তু আবার একের থেকে ছোট, আর এইটা কিন্তু ছিল হচ্ছে একের থেকে বড়। তাহলে আর এর ভ্যালু একের থেকে বড় না ছোট সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ফর্মুলাটা এখানে বদলায় যাচ্ছে। তো ফর্মুলাটা হচ্ছে যে Sn is equal to a 1 minus r to the power n divided by 1 minus r, যখন আমার r এর ভ্যালু একের থেকে ছোট। আর যদি r এর ভ্যালু একের থেকে বড় হয় তখন r to the power n minus 1 divided by r minus 1, যখন r এর থেকে বড়। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে অসীম ধারা। অসীম ধারা মানে হচ্ছে যেই ধারাটার শেষ পদ জানি না। এখন কোন গুণোত্তর ধারার সাধারণ অন্তর যদি এমন হয় যে সাধারণ অন্তরের পরম মান একের থেকে ছোট, তাহলে সেটা হবে অসীম ধারা। তো অসীম ধারার ক্ষেত্রে আমার n তম পদ ওই আগের মতোই a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, আর অসীমতক সমষ্টি বা অসীম ধারার সমষ্টি হচ্ছে a ইন্টু 1 মাইনাস r। অসীম ধারার সমষ্টি হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে অসীম ধারা। এখন কোন ধারার অসীম
এখন কোন ধারা অসীম কিনা বা কোন সেটা আমরা বুঝতে পারবো সেটা শেষ পদ থাকবে কি থাকবে না। এখন ওই ধারাটার অসীম ত্বক সমষ্টি থাকবে কিনা, মানে ওই অসীম ধারাটার আমরা সমষ্টি বের করতে পারবো কিনা, সেটা আসলে ডিপেন্ড করবে তার আর এর ভ্যালুর উপর। এখন আমরা শিখবো হচ্ছে অসীম ধারা। তো প্রথম অসীম ধারার সাধারণ অনুপাত যদি আর আর প্রথম পদ যদি এ হয়, তাহলে অসীম ধারার এন তম পদ হবে হচ্ছে আমার এ প্লাস এন, অসীম ধারার এন তম পদ হবে হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন এই অসীম ধারার সমষ্টি আমরা বের করবো হচ্ছে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর দিয়ে, কিন্তু সব অসীম ধারার সমষ্টি কিন্তু আমরা বের করতে পারি না। অসীম ধারার সমষ্টি বের করতে তখনই পারবো যদি এবং কেবল যদি এই অসীম ধারার আর এর যে ভ্যালু সেটার পরম মানটা একের থেকে ছোট হয়, অর্থাৎ আর এর রেঞ্জটা থাকবে হচ্ছে -1 থেকে আর থেকে হচ্ছে 1। এই রেঞ্জে থাকলেই আমরা কিন্তু ওই ধারাটার অসীমতক সমষ্টি বা অসীম ওই ধারাটার সমষ্টি আমরা বের করতে পারি। এবার কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। তো আমাকে বলছে একটা গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে হাফ, অসীমতক সমষ্টি হচ্ছে 3/4, সাধারণ অনুপাতটা বের করতে হবে। তো আমরা কি জানি, Sn is equal to a divided by 1 minus r। তাহলে আমাকে দেওয়া আছে 3/4 is equal to half divided by 1 minus r। তার মানে 1 minus r is equal to half divided by 3/4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 1 minus r is equal to half into 4/3। তাহলে 1 minus r is equal to হচ্ছে 2/3। তাহলে r is equal to 1 minus 2/3, that means 1/3। তাহলে এটার সাধারণ অনুপাতটা আমার আসবে হচ্ছে 1/3। আচ্ছা, এখানে বলেছে যে ধারাটার প্রথম 50 পদের সমষ্টি আমাকে বের করতে হবে। তো আমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এই ধারাটার জোড়ায় জোড়ায় সমষ্টি হচ্ছে 0। তাহলে আমাকে প্রথম 50টা পদ বের করতে বলেছে, তার মানে কি প্রথম জোড় সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছে। তাহলে এখানে কত জোড়া আসবে, 50টা পদের মধ্যে 25 জোড়া আসবে। তো একটা জোড়ার সমষ্টি হচ্ছে আমার 0, তাহলে 25টা জোড়ার সমষ্টি কত আসবে, 0ই কিন্তু আসবে। তার মানে এই সমষ্টিটা হচ্ছে আমার আসলে 0। পরেরটাই যাই। তো এখানে বলেছে যে 1 minus 1 plus 1 minus 1 plus 1 minus 1 এই ধারাটার পঞ্চম আংশিক সমষ্টি আমাকে বের করতে হবে। তো এটা কিন্তু দেখেই বলে ফেলা যায় যে এখানে প্রথম দুইটা পদের সমষ্টি 0, প্রথম দুইটা পদের সমষ্টি 0। তাহলে এখানে কিন্তু আমার 4টা পদ শেষ, তাহলে 5 নাম্বার পদটা আমার আসছে কিন্তু 1। এখন যদি যোগ করি 0 plus 0 plus 1 is equal to কিন্তু 1ই আসবে। এটা কিন্তু আমরা ফর্মুলা দিয়েও করতে পারতাম। কিভাবে করতাম, এখানে এটা একটা অসীম ধারা এবং আমাকে অসীমতক সমষ্টি বের করতে বলেছে, বা সরি এখানে আংশিক সমষ্টি বের করতে বলেছে, পঞ্চম আংশিক সমষ্টি। পরেরটায় যাই। পরেরটায় যাই। আচ্ছা, এটাও কিন্তু আগের ম্যাথটার মতোই, পার্থক্য হচ্ছে এখানে কিন্তু বলেছে যে পঞ্চম আংশিক সমষ্টি বা প্রথম 5টা পদের সমষ্টি বের করতে বলেছে। তো এখানে হচ্ছে বিজোড়টা বের করতে বলেছে। তাহলে আমি যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে প্রথম জোড়ার যোগফল 0, সেকেন্ড জোড়ার যোগফল 0। তাহলে এখানে আমার পদ কটা হয়ে গেল, 1 2 3 4। তাহলে এখানে এটা হচ্ছে আমার 5 নাম্বার পদ। তাহলে এটার যোগফল 0, এটার যোগফল 0, এখানে আছে একটা পদ, যোগ করে যদি দেই তাহলে আমার আছে হচ্ছে 1। তার মানে এটাই হচ্ছে আমার পঞ্চম আংশিক সমষ্টি x5 is equal to 1। তো এরই সঙ্গে আমরা ধারার মোটামুটি একটা ধারণা নিতে পারলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।